আপনি কি জানেন বনি আদমের প্রতিটি সন্তান দ্বীন ইসলামের উপর ভূমিষ্ঠ হয়, অতঃপর সেই সন্তানকে শিশু সন্তানকে তার মা অথবা তার বাবা খ্রিস্টান ধর্ম অথবা অগ্নি পূজারী বিভিন্ন ধর্মে প্রতিষ্ঠিত করে, বিভিন্ন ধর্মে তাকে ডাইভার্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাতি আই আলাল ইসলাম, প্রত্যেক সন্তান দ্বীন ইসলামের উপর ভূমিষ্ঠ হয়, অতঃপর সে তার মা এবং তার বাবা তাকে কি করে, অন্য ধর্মের প্রতি ডাইভার্ট করে। সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি, যখন বনি আদমের সন্তান দুনিয়ার মধ্যে আসে, দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, তখন বনি আদমের সাথে একটি শয়তানও দুনিয়ার মধ্যে চলে আসে এবং এই সন্তানকে সেই শয়তান কি করে, ওয়াসওয়াসা দেয়। হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন কোন সন্তান ভূমিষ্ঠ হবে তখন শয়তান থেকে বাঁচার জন্য তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়ার শিক্ষা দিয়েছেন। তবে সেই আজানটি আমাদের 5 ওয়াক্ত নামাজের মতো আজানটিকে কিন্তু দুইটি বাক্য বলতে হয় না, তার মধ্যে একটি হচ্ছে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই দুইটি বাক্য বলতে হয় না। সেই আজানটি আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বাক্যটি আমরা 4 বার বলবো এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুবার। এইভাবে বলার পর হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ না বলে বলতে হবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ডান কানে আমি আবারও বলছি, সন্তানের ডান কানে দিতে হবে আজান এবং বাম কানে দিতে হবে ইকামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কাজটি করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।